গত জুমার আলোচনা আর আজকের আলোচনার বিষয় একই। আলোচনার বিষয় ছিল শান্তি চাই, আল কোরআনের আইন চাই। যে আয়াত তেলাওয়াত করেছিলাম ওই আয়াতের শাব্দিক অর্থ শুনেই আমরা ধারাবাহিকভাবে আবারও আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন যে আমি এই কিতাব অবতীর্ণ করলাম, নাজিল করলাম ইলাইকা, আপনার উপরে। আল্লাহ পাক নবীজিকে বলছেন আমি আপনার উপরে এই কিতাবকে নাজিল করলাম, তথা এই কোরআনকে আমি অবতীর্ণ করলাম যাতে করে আপনি লিতুখরিজা, বের করতে পারেন, আলাদা করতে পারেন, সেভ করতে পারেন, সংরক্ষিত করতে পারেন, পথ দেখাতে পারেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যেতে পারেন, অন্ধকার থেকে আলাদা করে, হেফাজত করে, সংরক্ষণ করে আলোর পথের সন্ধান দিতে পারেন, তথা জাহান্নামের পথ থেকে বের করে আপনি জান্নাতের পথের সন্ধান দিতে পারেন। এজন্যই এই কোরআন আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কোরআন যদি সমাজে চালু হয়, বলেছিলাম গত জুমায়, তাহলে আমরা পাবো শান্তি, সুখ। এই কোরআন দিয়ে যদি চোরের বিচার করা হইতো, তাহলে চোর আমাদের দেশে খুঁজে পাওয়া যাইতো না, এটা সোনার মাদিনা হয়ে যাইতো। আমি দেখি নাই, শুনেছি হাজীদের কাছে যে নামাজের সময় স্মরণের দোকানদার দোকান খোলা রেখে নামাজে যায়। এটা কেন হয়েছে? কোরআনের বরকতে, কোরআনের পরিবেশের কারণে। কোরআনের আইন যদি চালু হয়, চোররা চুরি করবে না। আজকে সমাজে কোরআনের আইন চালু নাই, যার কারণে ছোট চোর যদি জেলখানায় যায়, তাহলে সে বড় ডাকাত হয়ে ফিরে আসে। যদি কোরআনের আইন থাকতো, এই চোর থাকতো না। কোরআন চোরের কি শাস্তি দিয়েছে? আসুন শুনুন। 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, 114 নম্বর পৃষ্ঠা, সূরা আল মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক বলছেন যে পুরুষ চুরি করবে আর যে নারী চুরি করবে, তাদের হাত তোমরা কর্তন করো শাস্তি হিসেবে। চোরদের হাত যদি চুরি করার কারণে শাস্তি স্বরূপ কেটে দেওয়া যাইতো, তাহলে সমাজের বুকে কোনো চোর আর বদমাশ খুঁজে পাওয়া যেত না। কে চুরি করতে এসে নিজের হাতখানা হারাইবে? কে হারাবে? এরপরে যারা জিনা করে, কোরআন দিয়ে যদি জিনার বিচার করা হইতো, তাহলে জেনাকাররা এই সমাজে আর থাকতো না। জেনা করা তো দূরের কথা, মেয়েদের দিকে আগাতেও পারতো না। জিনার শাস্তি আল্লাহ পাক কোরআনে বলছেন, 24 নম্বর সূরা, 18 নম্বর পারা, 350 নম্বর পৃষ্ঠা, সূরা আন-নূর, 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদাত ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক বলছেন, জেনাকারিনী আর জেনাকারী, ব্যভিচারিণী ব্যভিচারী পুরুষ আর ব্যভিচারিণী নারী
তোমরা তাদের বিধান হলো শাস্তি স্বরূপ, তোমরা তাদেরকে 100 বেত্রাঘাত করো। আর তোমরা যারা আখিরাত কি বিশ্বাস করো, আল্লাহ কি বিশ্বাস করো, আখিরাতের প্রতি ঈমান এনেছো আর আল্লাহর প্রতি ঈমান এনেছো, এই শাস্তি দিতে গিয়া তাদের জন্য মায়া করো না, তাদেরকে দয়া অনুগ্রহ দেখাইও না। আর আল্লাহ পাক বলছেন وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ। আর যখন জেনাকারীকে শাস্তি দেওয়া হবে, সেখানে মুমিনরা যেন উপস্থিত থাকে। কেন থাকবে? তাফসীরে এসেছে যাতে করে যেন অন্যরা তাদের এই শাস্তি দেখে ভয় পায়, নিজেকে হেফাজত করে সংযত করে। এজন্য আল্লাহ পাক তাদেরকে এই শাস্তি দেখতে বলেছেন। এটা আমরা কোরআনের আয়াত শুনলাম, এবার আসুন হাদিস কি বলে এই জেনা সম্পর্কে। হাদিস কি বলে শুনুন। আল্লাহ নবী বলেছেন, কোন বিবাহিত পুরুষ আর কোন বিবাহিতা মহিলা যদি জিনায় লিপ্ত হয়ে যায়, তাহলে তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দাও, মাটির মধ্যে কোমর পর্যন্ত গেড়ে দাও। এরপরে তাদেরকে ইট দিয়া, পাটকেল দিয়া, শক্ত বস্তু দিয়া আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ রাসূল নিজেই এই আয়াতের ব্যাখ্যা করছেন। নবীজি আবার বলেন, আর কোন অবিবাহিত পুরুষ, অবিবাহিতা মহিলা যদি জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তাদের শাস্তি স্বরূপ তোমরা 100 করে বেত্রাঘাত করো। এটা হচ্ছে কোরআনের আইন, নবীজির আইন, ইসলামের আইন। এই আইন যদি সমাজে চালু থাকতো, আজকে ধর্ষণের সেঞ্চুরি হইতো না। এই কোরআনের রাজ যদি কায়েম থাকতো, কোরআন দিয়ে যদি আমরা আইন পাইতাম, সমাজ পাইতাম, এই সমাজটা চলতো, মেয়েদের দিকে চোখ তুলে তাকানোর সাহস তারা পেত না। জেনা করতো, ধর্ষণ করা তো দূরের কথা। এরপর আসুন মদ সম্পর্কে। মদ সম্পর্কে ইসলামের বিধান কি? যে ব্যক্তি মদ পান করবে অথবা যে জাতীয় নেশাগ্রস্ত বস্তু, যে জাতীয় নেশাগ্রস্ত খাবার খেলে মাথা ঠিক থাকে না, তালমাতাল হয়ে যাবে, স্বাভাবিক থাকে না, এরকম যদি কোনো কিছু কেউ খেয়ে ফেলে, তাহলে তার জন্য ইসলামের বিধান অনুযায়ী 80 বেত্রাঘাত করতে হবে, 80 বেত মারতে হবে। এটা হচ্ছে তার জন্য শাস্তি। আজকে যদি কোরআনের আইন চালু থাকতো, তাহলে ডাকাতরা মদের লাইসেন্স দিতে পারতো না। কোরআনের আইন যদি চালু থাকতো, তাহলে তারা বদমাশি করতে পারতো না, মদ পান করতে পারতো না। জালিমরা এই জন্যই তারা ইসলামকে চায় না, এই জন্যই তারা আলেমকে জেলখানায় বন্দি করেছিল, এই জন্যই তারা আলেমদেরকে ফাঁসি দিয়েছিল। কারণ হলো, এই আলেমরা যদি সত্য কথা সমাজের মুখে বলে আর যদি দিন কায়েম করে ফেলে, আমরা তাহলে মদের ট্যাক্স পাবো না, আমরা চুরির টাকা পাবো না, ডাকাতির অংশ আমরা পাবো না। এই কারণে তারা ইসলামী শক্তিকে চায় না। এবার আসুন মদের শাস্তি সম্পর্কে বলি। আরবের লোকেরা, কথা বলো না, আরবের লোকেরা রাতের বেলা শক্ত খুরমা, খেজুর যেটা শক্ত ওটাকে খুরমা বলে, এই শক্ত খুরমা দুধের মধ্যে ভিজায় রাখতো। সকালবেলা ওই খুরমাটা ভিজায় রাখার কারণে সকালবেলা দেখতো লাল বর্ণ হয়ে গেছে। এটা খুবই সুস্বাদু খাবার, নাবিস বলে। আরবের লোকেরা এই খাবার খাইতো, কিন্তু এই খাবার যদি কয়েকদিন রাখা হয়, তাহলে এটা নাবিস থাকে না, এটা মদ হয়ে যায়। এটা পান করলে মাথা ঠিক থাকে না, উল্টা পাল্টা বকতে থাকে। হযরত ওমরের সন্তান আবু শামা এই নাবিস কয়েকদিন রাখার পর পান করছে, যার কারণে তার আব্বাকে চিনতে পারে নাই। মুসলিম জাহানের খলিফা হযরত ওমর। দেখুন, ইসলামী শক্তি সমাজে কায়েম থাকলে উপকারটা কি হয় শুনুন। হযরত ওমর নিজের মাথার পাগড়ি খুললেন,
সন্তান কি পিছন দিক থেকে হাত বাঁধলেন, টানতে টানতে মসজিদে নববীতে নিয়ে গেলেন, আর মসজিদ নববীর বারান্দার পিলারের মধ্যে তার সন্তানকে বাঁধলেন। বাঁধার পর সুন্নত নামাজ আদায় করছেন, জোহরের নামাজ, জোহরের সুন্নত নামাজ আদায় করছেন। সাহাবীরা মসজিদে আসতেছেন আর বলে, সর্বনাশ, কার এত বড় কলিজা, কার এত বড় বুকের পাটা, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তানকে বেঁধে রেখেছে কে, কার এত বড় সাহস। নামাজ শেষ হয়ে গেল, হযরত ওমর ঘোষণা দিলেন, সুন্নাত নামাজের পরে কেউ বাড়িতে যাবা না, কেউ কোথাও যাবা না। একজন অপরাধী আছে, তার বিচার আগে হবে, তারপর তোমরা এখান থেকে বিদায় নিও। নামাজ হয়ে গেল। হযরত ওমর বলছে, আবু শামা মদ পান করেছে, তার শাস্তি হবে। লোকেরা বলাবলি করলো, সাহাবীরা বলাবলি করছে, নেতার সন্তান মদ পান করছে, কয়েকটা ধমক দেবে, ছেড়ে দিয়ে দেবে মনে হয়। হযরত ওমর বলছে, ও সাহাবীরা, আমি যদি এমনটা করি, আমি যদি কোরআনের আইনের বিরুদ্ধাচরণ করি, আর কিয়ামতের দিন আমার আল্লাহ যদি বলে, ওমর তুই তো তোর সন্তানের জন্য কোরআনের আইন মানিস না, এই কোরআনের বিধান দিয়ে ছেড়ে দিয়েছিস, যা তোর জন্য জান্নাত নাই, জাহান্নামের দরজা খোলা, এই কথা যদি আমাকে বলে, তাহলে আমার সব কিছুই বৃথা হয়ে যাবে। আমি ওমর, আমি বেঁচে থাকতে আমার শরীরে এক ফোঁটা তাজা রক্ত থাকতে আমি কোরআনের বিরুদ্ধে কোন আইন করে বিচার করতে পারবো না। জল্লাদকে অর্ডার করলেন, যাও সবচাইতে শক্ত মজবুত যে চাবুক আছে, বেত আছে, এটা নিয়ে আসো। বেত নিয়ে আসলো। হযরত ওমর বলছে, জল্লাদকে বলছে, তোমার শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়া আবু শামাকে তুমি পিটাতে থাকো, আমার সন্তান, এই জন্য তুমি দুর্বলতা নিয়ে তাকে আঘাত করো না, তুমি তাকে জোরে আঘাত করো, আস্তে আঘাত করো না। জল্লাদ এবার শরীরের সমস্ত শক্তি দিয়ে আবু শামাকে আঘাত করতে লাগলেন। একটা মারলেন, দুইটা মারলেন, তিনটা মারলেন। এক ধমক দিয়ে জল্লাদের কাছ থেকে বেদখানা কেড়ে নিলেন হযরত ওমর। অথচ জল্লাদ তার শরীরের সমস্ত শক্তি দিয়া পিটাতে লাগলো। এরপরেও সেই পিটানি হযরত ওমরের পছন্দ হয় নাই, কারণ তার সন্তান মদ পান করেছে, তার মাথা একেবারে রাগে গড়গড়। সেই নিজে হাতে চাবুক দিয়ে পিটাতে লাগলেন। এর আগে মারছিল 3টা, 4টা থেকে শুরু হওয়ার কথা, কিন্তু 4টা থেকে শুরু করলো না, 2 থেকে শুরু করলো। হযরত ওমর বলছে, তুমি মারছো 3টা, তোমার হিসাবে 3টা হয়েছে, কিন্তু আমার হিসাবে 3টা হয় নাই, আমার হিসাবে 1টা হয়েছে। আমি 2 নাম্বার থেকে শুরু করলাম। পিটাতে পিটাতে যখন 15টা মারলেন, আবু শামা অজ্ঞান হয়ে গেল। হযরতে ওমর বলছে, যাও পানি নিয়ে আসো। সাহাবীরা মনে করলো হযরতে ওমর, তার মনে মনে হয় দয়ার উদ্রেক হয়েছে, আবু শামার জ্ঞান ফিরাবে, পানি পান করাবে মনে হয়, কিন্তু না। পানি নিয়ে আসলো হযরতে ওমর, সে পানি নিজে পান করলো আর শক্তি সঞ্চয় করলো, আর সন্তানের মুখে গায়ে পানি ছিটাইয়ে দিয়ে আবার তার জ্ঞান ফিরাই নিয়ে আসলো। আবার শরীরের সমস্ত শক্তি দিয়ে তার সন্তানকে পিটাতে লাগলেন চাবুক দিয়া, বেত দিয়া। আবার যখন 25টা মারা হয়ে গেল, আবার অজ্ঞান হয়ে গেল, আবার পানি পান করলেন, শক্তি ফিরাই আনলেন, আবার সন্তানকে অজ্ঞান থেকে আবার তাকে সুস্থ করলেন, আবার পিটাতে লাগলেন। প্রত্যেকটা চাবুকের পিটানিতে রক্তগুলো ছিটকে দেওয়ালে পড়তেছে। আর সাহাবীরা বলছে, ও ওমর, তোমার সন্তান না জেনে মদ পান করেছে, সে তো জানতো না যেটা মদ, সে নাবিজ পান করেছে, কয়েকদিন রাখার কারণে উল্টা পাল্টা হয়ে গেছে, তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তাকে ছেড়ে দাও। এরপরে যখন 30টা মারা হলো, হযরত ওমরের স্ত্রী বলছে, ওমর, আমার সন্তানকে মেরো না,
বিয়ে হওয়ার পর থেকে তোমার কাছে আমি কোনো কিছু দাবি করি নাই, আমি তোমার স্ত্রী হিসাবে আজকে দাবি করছি। ওমর, তুমি 30টা চাবুক মেরেছো, আরো বাকি আছে 50টা চাবুক, 50টা বেত মারা বাকি আছে। আমি আবু শামার মা ঘোষণা দিলাম, বাকি 50টা চাবুক মারার বিনিময়ে আমি 50টা উট দান করে দিব। হযরত ওমর বলছে, গোটা দুনিয়াও যদি আমাকে দেওয়া হয়, গোটা দুনিয়া যদি ইসলামের নামে লিখে দেওয়া হয়, তারপরেও একটা চাবুক থেকেও আবু শামাকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। মারতে লাগলেন, মারতে মারতে যখন 50টা মারলেন, কোন হাদিসে এসেছে যখন 55টা মারলেন, আবু শামা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। সাহাবীরা বলছে, ওমর আর মারবেন না, মারবেন না। সাহাবীদের চোখ দিয়ে মনে হয় যেন দরিয়া নেমে গেছে, কান্না করতে করতে। সাহাবীরা কান্না করছেন, বছর নয়নে কান্না করছেন, আর বলছেন, ওমর আর মারবেন না, আবু শামা আর দুনিয়ায় নাই, আবু শামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর মারবেন না। হযরত ওমর ক্ষান্ত হলেন। এরপরে তিনি সন্তানের কবলে একটা চুমু রেখে দিলেন, সন্তানকে কবরস্থ করলেন। এরপরে বাকি 30টা চাবুক কবরের মধ্যে মারা হলো। 30টা আঘাত করার পর হযরত ওমর কবরের পাশে হাঁটু গেড়ে কান্না শুরু করলেন, আর বলছে, আব্বা আমাকে মাফ করে দাও, আমি তো কোরআনের বাইরে যেতে পারি না, নবীজির বাইরে যেতে পারি না। আব্বা জান, আমি তোমাকে মারতে চাই নাই, কিন্তু আমি যদি সঠিক বিচার না করি, কাল কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে যাব। দেখুন, ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আজকে মন্ত্রীর নাতি, মন্ত্রীর 14 গোষ্ঠী মন্ত্রীর কথা বলে পার পায়। ইসলাম যদি কায়েম হয়ে যায়, তাহলে মন্ত্রীর ছেলেও পার পাবে না, মন্ত্রী তার ছেলেকে শাস্তি দেবে। যার বাস্তব প্রমাণ হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু দেখুন, লক্ষ্য করুন হযরত ওমর কেমন শাসক ছিলেন। মুরগি খায়, গরু খায়, হাঁস খায়, এইরকম চাল আমরা যে ফালাই দেই, এই চালগুলা আটা বানায়া রুটি খাচ্ছেন হযরত ওমর। রোমের রাষ্ট্রদূত বলছে, আপনি এগুলো কি খাচ্ছেন? আমাদের দেশে কাজের লোকেরাও তো এরকম নিম্নমানের খাবার খায় না। হযরত ওমর রোমের রাষ্ট্রদূতকে বললেন, শোনো, আমার দেশের গরিব মানুষ যেই দিন ভালো আটা খেতে পারবে, আমি নিয়ত করছি, আমি ওমর ওই দিন ভালো আটার রুটি ওই দিন আমি ওমর খাবো। এই হচ্ছে শাসক। আর একটু লক্ষ্য করুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নরকে দাওয়াত করলেন। তাকে খবর জানানো হলো, মিশরের গভর্নর আসলো। হযরত ওমর তার সন্তানকে বলছে, বাবারে, ঘরের মধ্যে কি খাবার আছে নিয়ে আসো। ছেলে শুকনো রুটি আর জাইতুনের তেল নিয়ে আসলেন। শুকনো রুটি জাইতুনের তেলের মধ্যে ভিজায়া হযরত ওমর চিবাতে লাগলেন। খেতে খেতে অর্ধেক আধা ঘন্টা হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে, আর প্রশ্ন করতেছে, ও মিশরের গভর্নর, তোমার দেশে আটার দাম কেমন, তেলের দাম কেমন, তোমার দেশে গোস্তের দাম কেমন, এগুলো প্রশ্ন করছিল। এভাবে আধা ঘন্টা হয়ে গেছে। মিশরের গভর্নর বলছে, দেখুন, আপনি তো খাইতে খাইতে অর্ধেক খেয়ে ফেলছেন, আমি কিন্তু এখন বিসমিল্লাহ বলি নাই। বলছে, কেন? বলে, শুধু রুটি আসছে, জাইতুনের তেল আসছে, গোস্ত আসে নাই, খাবো কেমন? হযরত ওমর বলছে, এই কথাটা তোমার মুখ থেকে বার করার জন্যই আমি এই অসময়ে এই রুটি দেখাইছি। আমি জানতে পেরেছি, আমি শুনতে পেরেছি, তুমি নাকি পেট পুরে প্রত্যেক দিন গোস্ত আর রুটি খাও। বললো, হ্যাঁ, আমি 3 বেলায় গোস্ত আর রুটি পেট পুরে খাই। হযরত ওমর বলছেন, মিশরের গভর্নর, শোনো, তোমার দেশের জনগণ কি প্রত্যেক দিন এভাবে 3 বার পেট পুরে গোস্ত আর রুটি খাইতে পারে? বলে, না, সবাই তো পারে না।
হযরত ওমর বলছেন, ও মিশরের গভর্নর, তুমি একা মজা লুটতেছো, তুমি যে আজকে দুনিয়ায় এত মজা করতেছো, কিয়ামতের দিন তোমার এই জিহ্বা জাহান্নামের কাঠি দ্বারা কর্তন করা হবে। মিশরের গভর্নর শোনো, আমার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমার দেশের জনগণ ভালো কিছু খাইতে পারে না, জাইতুনের তেল আর শুকনো রুটি তো দূরের কথা, অনেক সময় না খেয়ে থাকতে হয়। মিশরের গভর্নর, আমি নিয়ত করেছি, সংকল্প করেছি, যেই দিন আমার দেশের জনগণরা প্রত্যেক দিন গোস্ত আর রুটি খাইতে পারবে, ওই দিন আমি ওমরও গোস্ত আর রুটি খাবো। আল্লাহ আল্লাহ। এই হচ্ছে ইসলামী রাষ্ট্র। এই ইসলামী রাষ্ট্র চায় না কারা? শুনুন এবার, ইসলামী রাষ্ট্র চায় না কে চায় না? শুনুন, ইসলামী রাষ্ট্র চায় না চোররা, চায় না ডাকাতরা, চায় না পুঁজিবাদরা। কারণ ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, কায়েম হয়, চোররা চুরি করতে পারবে না, জনগণের সম্পদ আত্মসাৎ করতে পারবে না, জনগণের সম্পদ ভক্ষণ করতে পারবে না, ডাকাতরা ডাকাতি করতে পারবে না। তারাই ইসলামী শক্তি চায় না, তারাই ইসলামী শক্তি, ইসলামী দলের বিরুদ্ধে